সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ৩রা ফেব্রুয়ারি ২০২৪ এমন এক শুভ সন্ধ্যায় আমরা সুন্দরবন ভ্রমণে বেরিয়েছি। মাঝ নদীতে আমাদের লঞ্চ চলছে। আমরা এখানে উপস্থিত আছি ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের 4টে জেলার নাগরিক, নারী পুরুষ নির্বিশেষে। আমরা সব কোরআনের অনুসারী, কোরআনিক ভাই বোন ভাবিরা আমরা সব উপস্থিত হয়েছি। আমরা কোরআনুল হাকিম থেকে, কোরআনুল মাজিদ থেকে কিছু আলাপ আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনুন। সর্বপ্রথমে পূর্বে আমার ভাই সাহেব, হানিফ ভাই সাহেব আলোচনা করছিলেন যে আমরা মুসলিম হয়েছি কিনা, মুসলিম হতে পেরেছি কিনা, সন্দেহের মধ্যে। তা মুসলিমের অনেক ঘোষণা আছে, অনেক ব্যাপার স্যাপার আছে, আলোচনা আরো বক্তারা আছেন, আমার অন্যান্য ভাইরা আছেন, আলোচনা রাখবেন। সর্বপ্রথমে আমরা জানবো যে নবী রসুলরা কেন পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ পাক তাদেরকে কেন পাঠিয়েছিলেন এবং কেতাব পাঠিয়েছিলেন কেন, উদ্দেশ্যটা কি, কেতাব পাঠানোর উদ্দেশ্যটা কি, কি বলা হয়েছে কেতাবের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কেতাব পাঠানো হয়েছে নবী রসুলদের মাধ্যম দিয়ে সুসংবাদ এবং সতর্ককারী। এই সুসংবাদটা কি? এই কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদের মধ্যে যতটা আয়াত আছে, নবী রসুলদের এই সুসংবাদ বার্তাটা আমাদের কাছে পাঠিয়েছেন। আর দুঃসংবাদ বা সতর্ককারী যেটা, সেটা হলো জাহান্নাম আর জান্নাতের সতর্ক বার্তা। কোন পথ অন্বেষণ করলে আমরা জান্নাতে প্রবেশ করব এবং কোন পথ অন্বেষণ করলে আমরা জাহান্নামী হব। জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কথা আমরা কম বেশি জেনেছি। দীর্ঘদিন ধরে আপনারা কোরআন পাঠ করছেন, অনেক আলোচনা শুনেছেন। জান্নাতের সুখ শান্তি এবং জাহান্নামের দুর্ভোগ এ কথা নতুন করে বলা লাগে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কেতাব পাঠিয়েছেন, আমাদেরকে দুটো হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। যেমন আমরা ইবাদত করব কার, জিন এবং ইনসান কে পাঠানো হয়েছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কেতাবের মধ্যে ঘোষণা দিয়েছেন যে আমি জাহান্নাম পূর্ণ করবই জিন আর ইনসানদের দিয়ে, এই মানুষদের দিয়ে আর জিনদের দিয়ে জাহান্নাম পূর্ণ করব। এবং সেই জাহান্নামের আগুন আরো তেজস্বীকরণ করার জন্য বলছেন আমি পাথর নিক্ষেপ করব। পাথর দিয়ে জাহান্নামের আগুনকে দ্বিগুণ চতুর্গুণ বাড়ানো হবে। সেই পাথরটা কি? সেই পাথরটা আসলে আমরা যে পাথর ভাবি সে পাথর না। এই পাথরটা হলো কয়লা। আমরা অনেকে ভাবি ওই পাহাড়ে যেসব পাথর দেখি ওইসব পাথর না, কয়লা পাথর। কয়লা আগুন দ্বিগুণ করে। যাই হোক, তো জাহান্নাম আর জান্নাতের সুসংবাদ এবং সতর্ককারিতা, আমরা কি জাহান্নামে যাব না আমরা জান্নাতে যাওয়ার আশা করব? আমাদের আশা কি? তো মনে আশা করলে তো আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে, অনেক শর্ত আছে। এখানে কেতাবের মধ্যে আপনার সৎকর্মের নির্দেশনা আছে না? সৎকর্মের নির্দেশনা আছে। যারা সৎকর্মশীল ব্যক্তি, যারা অহংকার করে না, যারা জেনা ব্যভিচার করে না, সুদ ঘুষ খায় না, মদ্যপান করে না, জুয়া লটারি খেলে না, হিংসা গীবত নানান রকম অপকর্মের সঙ্গে যারা যুক্ত না থাকে, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। এবং সূরা বাকারার ৮২ নম্বর আয়াতে আছে আল্লাহ জিনা আমানু ওয়া আমিলু সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহর ঘোষণা। এই ঘোষণা কি বলছেন? যে যারা ঈমান আনে আর সৎকর্ম করে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তারা সেখানে স্থায়ী হয়। আল্লাহর ঘোষণা। তাহলে আমরা কি পাচ্ছি এই ঘোষণায়? ঈমান আনতে হবে আর সৎকর্ম করতে হবে। ঈমানের শর্ত কি? ঈমানের তো একটা শর্ত আছে।
আল্লাহর প্রতি বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। মালাইকা ফেরেশতা আপনারা দেখেছেন, মালাইকা ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। উত্থিত দিবস, মৃত্যুর পরে আমাদেরকে আবার জিন্দা করা হবে, তোলা হবে। এবং আল্লাহ নাজিলকৃত কেতাব, এই যে কেতাব আমার কাছে আছে দেখছেন, এই কেতাবের প্রতি পরিপূর্ণ ঈমান বা বিশ্বাস স্থাপন করতে হবে। এবং নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমানের শর্ত। এবার শুধু মনে মনে ঈমান এনেছি, কেতাবের উপরে ঈমান এনেছি বললে ঈমানের শর্ত হবে না। হ্যাঁ আমি কোরআন মানি, যাকেই বলবেন হ্যাঁ আমি কোরআন মানি, কোরআন সত্য, আল্লাহর কেতাব, আল্লাহর নাজিলকৃত কেতাব সবাই বলে, যাকে জিজ্ঞাসা করবেন সবাই বলবে। কিন্তু কোরআনের প্রতি ঈমান আনা হবে কিভাবে? কোরআনের আইন বিধানগুলো যদি নিজের জীবনে বাস্তবায়ন করা যায় তাহলে আপনি মুমিন, আমি মুমিন। আর এর বিপরীত যদি আমরা চলি তাহলে আমরা কেউ মুমিন না, মুসলিম মুমিন। আর আমাদের জান্নাতে যাওয়ার একটা শর্ত আছে। আল্লাহ ঘোষণা দিয়েছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম হয়ে মৃত্যুবরণ করার কথা বলে। এখন মুসলিম মুসলমান সংজ্ঞা আলাদা। কেউ বলছে আমরা মুসলমান, কেউ বলছে আমরা মুসলিম। তা মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। তা কিসের উপরে? আল্লাহর নাজিলকৃত কেতাবের উপরে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর আইন হুকুম বিধি বিধানের উপরে যারা আত্মসমর্পণ করবে, সেই মোতাবেক যাদের জীবনযাত্রা চলাফেরা ওঠা বসা সেই মোতাবেক হবে কোরআন ভিত্তিক, কোরআনের আয়াত ভিত্তিক, তাহলে তারা মুসলিম আর তারা জান্নাতি, আর তারাই আত্মসমর্পণকারী। আর এর বিপরীতে যারা আছে তারা মুসলমান হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা এক কেতাবে বিশ্বাসী না, তারা হাজারো কেতাবে হাজারো মাযহাবে মত পথে বিশ্বাসী। আর মুসলিম তারাই যারা আল্লাহর একক এই কেতাবের উপরে বিশ্বাসী, তারাই মুসলিম। আর যখনই আপনি এই আল্লাহর কেতাব ছেড়ে বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্ন মাযহাবে, বিভিন্ন ফেরকায় চলে যাবেন, খেয়াল রাখবেন তখন আর আপনি মুসলিম থাকতে পারবেন। মুসলিম থেকে হাজারো মাইল দূরে আপনি ছিটিয়ে চলে গেছেন। আল্লাহ নাজিলকৃত কেতাবের উপরে আপনার বুকে ধারণ করতে হবে এবং নিয়মিত কেতাব পড়তে হবে। বাংলা ভাষায় পড়ুন, এখন বাংলা ভাষায় কেতাব ঘরে ঘরে আছে, বুঝে বুঝে পড়ুন। শুধু পড়লে হবে না, বুঝে বুঝে পড়তে হবে। কেতাবের এমন এমন আয়াত আছে, এমন এমন আয়াত আছে আপনি সহজ সরল ভাবে পড়ে এর অর্থ বুঝতে পারবেন। অথচ আল্লাহ বলছে আমি কেতাব সহজ করে দিয়েছি, সহজ করে দিয়েছি। তাহলে আমার মূল কথা যেটা হলো, মূল বিষয় যেটা হলো, আমরা যদি মুসলিম হয়ে থাকি তাহলে তো কোনো কথাই নাই। আল্লাহ তো বলছে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কিন্তু আমরা মুসলিম হতে পেরেছি কিনা আমাদের বুকে হাত দিয়ে আমাদের বিচার করতে হবে। যদি এখনো পর্যন্ত আমরা মুসলিম না হয়ে থাকি বা না হতে পারি, আমি, আমার স্ত্রী, আমার পরিবার, আমার ফ্যামিলিতে যতজন আছে তাদেরকেও আমার রাস্তায় আনতে পেরেছি কিনা সেগুলো নিজেদের খেয়াল রাখতে হবে, নিজেদেরকে সচেতন হতে হবে। এবং এই কেতাব আল্লাহর এই কোরআন, যেটা কোরআন শরীফ বললে আপনারা বেশি ভালো বোঝেন, এই কোরআন নিয়মিত বাড়ি আপনি অধ্যয়ন করুন, আপনার পরিবারদেরকে অধ্যয়ন করতে দেন। ছেলে মেয়েরা যদি এর উপযুক্ত থাকে তাদেরকেও পাঠ করান, এই কেতাবের বাইরে কোথাও আমরা আল্লাহর আইন হুকুম বিধান আমরা কোথাও খুঁজে পাবো না, সত্য খুঁজে পাবো না। যেমন একটা আছে না, ওয়া মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, সম্ভবত সূরা মায়েদার 44 নম্বর আয়াত। যারা আমার কেতাব থেকে, আমার নাজিলকৃত কেতাব থেকে বিধান দেয় না, বিচার ফায়সালা করে না, উহারাই কাফের। এই ঘোষণা তো আল্লাহ। তারপরেই বলছেন ওয়া মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন, যারা আমার নাজিলকৃত কেতাব থেকে হুকুম দেয় না, বিধান দেয় না, বিচার ফায়সালা করে না, ওরাই হচ্ছে জালেম। জালেম মানে অত্যাচারী। আবারও সতর্ক বার্তা দিয়েছেন আল্লাহ পরপরে, সূরা মায়েদার সম্ভবত 44, 45 এবং 47 পাওয়া যাবে, ওয়া মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। তাই প্রথম বলেছেন কাফের, তারপরে বলেছেন জালেম, তারপরে বলেছেন ফাসিক। তাহলে আমাদের বিচার ফয়সালা কোথা থেকে হবে? এই কেতাবের বাইরে গিয়ে কোথাও আমরা সত্যপথ পাবো?
এটা তো আল্লাহ তো বলছেন, এটাই সত্য। জালেকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশনা। মুত্তাকিদের জন্য পথ নির্দেশনা। যারা মুত্তাকি হবে তারা এর থেকে, এই কিতাব থেকে পথ পাবে, আর যারা মুত্তাকি না তারা এর থেকে পথ পাবে। তারা বিদ্রোহ করবে, তারা অন্য কিতাবে বিশ্বাস, হাজারো কিতাবে বিশ্বাস, কত কিতাব, কত মত, কত পথ দুনিয়ায় পৃথিবীতে আছে, সে আমার হিসাবের বাইরে। লক্ষ লক্ষ কোটি কোটি কিতাব আছে। লোভ লালসা থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক কিনা? দুনিয়ার লোভ লালসা ভোগ বিলাস থেকে তাদেরকে তারা সরে পড়েছে, তারা আখেরাতকে আঁকড়ে ধরেছে। তারা সফল, তারা চালাক, তারা চতুর, তারাই শিক্ষিত। আর আমরা এমএ বিএ ল এল বড় বড় ডিগ্রি আমাদের, অথচ আমরা আখেরাতকে ভুলে যদি দুনিয়ায় মত্ত থাকি, গাড়ি বাড়ি অট্টালিকা প্রাসাদের দিকে যদি আমরা ঝুঁকে পড়ি, অথচ আমাদের আখেরাতের কাজ আমরা বিমুখ হয়ে যাই, তাহলে এদের মতো বড় মূর্খ, বড় অশিক্ষিত আর বড় জালেম আর নেই। তাহলে আমাদের লক্ষ্য কোনটা হবে? লক্ষ্য কোনটা হওয়া উচিত? আপনারা মা সন্তান প্রসব করেছেন, সন্তানদের লালন পালন দায়িত্ব, শুধু ওইটাই আপনাদের শেষ কথা নয়। আপনার বাড়িতে শ্বশুর শাশুড়ি যদি থাকে, তারা যদি বৃদ্ধ থাকে, অসহায় থাকে, তাদের দেখভালের দায়িত্ব কাদের? আপনার স্বামী মনে করেন অফিসে চাকরি করে, প্রাইমারি স্কুলের মাস্টার বা কৃষি ক্ষেত্রে কাজ করে, আপনার অসুস্থ শ্বশুর শাশুড়ি থাকলে তাদের কি অবহেলা করবেন? দায়িত্ব নেই? দায়িত্ব তো আছে। এখন সালাত সম্পর্কে আমার বলতে নিষেধ করা হয়েছে। এই শ্বশুর শাশুড়ির খেদমত করাটা সালাতের অঙ্গ, শুধু অঙ্গ নয়, সালাত, পরিপূর্ণ সালাত। সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকা, হকের ওপর থাকা, ন্যায়ের সঙ্গে সংগ্রাম করা, এগুলো সালাত। তো আপনাদেরও দায়িত্ব আছে, যেহেতু অনেক মহিলা, অনেক ভাবি, অনেক আমাদের মানে এসেছেন আপনারা দূর দূরান্ত থেকে, আবার কবে আপনাদের পাবো ঠিক নাই। তাহলে আপনাদের সম্পর্কেও কিছু কথা বলে রাখি। যেহেতু আমি আমার কথা বলছি না, এগুলো কেতাবেরই কথা, আল্লাহ নাযিলকৃত কেতাবের কথা, এটা আমার মন গড়া কথা নয়। আপনাদের অনেক দায়িত্ব আছে, বহু দায়িত্ব আছে। শুধু ওই ভাত রাঁধবো আর ওই কাপড় কাচবো আর ওই ঘর গুছাবো আর ঘর পরিষ্কার করবো আর ভালো ভালো বেড কভার আর ভালো ভালো বিছানা সহ, এটা জীবন না। আর এই সোনার মাকড়ি করবো আর চুড়ি পরবো আর ভালো ভালো সাজগোজ করবো, এটা জীবন না। আখিরাতকে পেতে হলে আপনাদের অনেক দায়িত্ব, অনেক কাজ। আপনার আত্মীয় স্বজন বাড়িতে আসলে আপনি অহংকার করতে পারবেন না। ওই ননদ এসেছে, নন্দাই এসছে, এখন ওদের পিছনে এত খরচ, আপনি তাদের লাল চক্ষু দেখাতে পারবেন না, হিংসা করতে পারবেন না, মনের মধ্যে কোনো কার্পণ্যতা আনতে পারবেন না। অসুবিধা আছে, অনেক অসুবিধা আছে। বাড়িতে যদি কোনো ফকির ফিকির এমন একটা সময় এসে গেল, তখন আপনারা সংসারের কাজে ব্যস্ত, আপনি তাদের উপরে ধমক দিতে পারবেন না। কেতাবের কথা, আমার কথা নয়, কেতাবের কথা। ধমক দিতে পারবেন না, রাগান্বিত হতে পারবেন না, দিতে হবে, সামর্থ্য অনুযায়ী দিতে হবে। এসবগুলো হলো কেতাবের কথা। এই কেতাবের কথা, কেতাবের আয়াত আমাদের অন্তরে বসাতে হবে। যদি আমরা বসাতে না পেরেছি, যদি এই কেতাব থেকে বিমুখ হয়ে যায়, তারই বলবেন আপনার ধ্বংস আপনি। আপনার ধ্বংসের জন্য আপনার স্বামী দায়ী নয়, আপনার সন্তান দায়ী নয়। প্রশ্ন করা হবে কাল কিয়ামতের ময়দানে, ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসালুন। আল্লাহ বলছেন এই কিতাব, এই কোরআন তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য উপদেশের বাণী, সম্মানের বস্তু। সুতরাং কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব থেকে প্রশ্ন করবেন, কোনো সন্দেহ নাই। কিতাব থেকে প্রশ্ন করবেন, আমরা সম্মুখীন হব। কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর সম্মুখীন হব, আল্লাহ প্রশ্ন করবেন। যদি প্রশ্ন করে দিনের মধ্যে তুমি কি কি কাজ করেছো আর কোন কোন কাজে তুমি গাফেল ছিলে, তুমি তোমার পিতামাতার খেদমত করেছো কিনা, শুধু ভাবিদের শ্বশুর শাশুড়িদের দোষ দিলে হবে না, আমরাও তার মধ্যে একজন। আমাকেও প্রশ্ন করা হবে তুমি তোমার পিতামাতার খেদমত করেছিলে কিনা, আত্মীয় স্বজনের হক
পরিপূর্ণ পালন করেছিলি কি না, কারো সম্পদ ফাঁকি দিচ্ছি কি না, কোনো আরো অন্য জনের অভিযোগ থেকে ওসব বাদ দিচ্ছি। মনের মধ্যে অহংকার, গীবত করা, অহংকার, হিংসা করা, মানুষকে ভুল পথের ঠিকানা দেওয়া, এগুলো চরম থেকে চরমতম অন্যায়। কেতাবের বিধান অনুযায়ী, আল্লাহর এই কোরআনের বিধান অনুযায়ী চরম থেকে চরমতম অন্যায়। আমাদের সতর্ক থাকতে হবে। সেই জন্যে আমাদের যেসব ভাবিরা এসেছেন আপনার মুর্শিদাবাদ, বীরভূম থেকে, আপনার দক্ষিণ 24 পরগনা থেকে এবং উত্তর 24 পরগনা থেকে যারা আছেন, আমার কাতর প্রার্থনা করছি, খেয়াল রাখেন। আমার অনুরোধ, আমি অনুরোধ করছি আপনারা একটা লাগলো ব্যাপক আলোচনা বিদ্যুতের মধ্যে আচ্ছা বন্ধ করে দেন। চরে বেঁধে গেছে, চরে বেঁধে গেছে। তুই চরে বেঁধে গেছ নাকি? না